রাধা গোবিন্দের মিলিত তনু হলেন আমার কলিযুগের গৌর হরি। শাস্ত্রে বলছে রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসয় রস আস্বাদন করি। এবে দুই দেহে আমার চৈতন্য গোসাই, রাধার ভাবরস আস্বাদিতে দুহ হলেই না কোঠায়। তাহলে আমার বৃন্দাবনে রাধা গোবিন্দ কলিযুগে মিলেমিশে এক হয়ে গৌর হয়ে এসেছে আমাদের মধ্যে। শাস্ত্রে বলছে 24 বছর শেষ যেই মাঘ মাস, তার শুক্ল পক্ষে প্রভু আমার করিলেন সন্ন্যাস। আমরা লীলার মধ্যে প্রবেশ করছি মায়েরা, লীলায় প্রবেশ করলাম, মনটাকে স্থির রেখে এদিকে মন দাও। শাস্ত্রে বলল 24 বছর শেষ যেই মাঘ মাস, তার শুক্ল পক্ষে প্রভু আমার করিলেন সন্ন্যাস। সন্ন্যাস করি প্রভু গুরু নমস্কারী, প্রেমাবেশে চলিলেন আমার শ্রী গৌরাঙ্গ হরি। তাহলে আমার মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিল কত বছর বয়সে? 24 বছর। বাহ বাহ বাহ। আর কোন মাসে নিয়েছিল মায়েরা? মাঘ মাস। আর মাঘ মাসে শীত থাকে না গরম থাকে গো? শীত, প্রচন্ড শীত, তাই না? আমার মহাপ্রভু জানতে যে শীতকালে যদি একবার আমরা খেয়ে দিয়ে লেপের নিচে যাই আর কেউ বেরায় না, বেরাই না। তাহলে আমার নিমাই মানে আমার মহাপ্রভু সন্ন্যাস নেবে, তাহলে কেউ যদি দেখে নেয় তাহলে প্রভুকে যেতে দেবে? তাদের প্রাণের প্রিয় নিমাই, কেউ ছাড়বে? ছাড়বে। তাহলে মহাপ্রভু বাঁচলেন কোন সময় থেকে? মাঘ মাস। যেদিন প্রভু সন্ন্যাস নেবে ঠিক তার আগের নিশীতে, আগের রাত্রে বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে একই পালঙ্কে আমার প্রভু শুয়ে আছে। তা আজকে আমার মহাপ্রভু মনে মনে চিন্তা করলো যে আজকে আমাকে সন্ন্যাসের উদ্দেশ্যে বাহির হতে হবে। ধীরে ধীরে নিমাই আজকে পালঙ্ক ছেড়ে উঠে বসলে, নিজের গলার বনফুলের মালা, চরণের নূপুর পাদুকা একে একে খুলে বিষ্ণুপ্রিয়ার পাশে রাখলে, রেখে মনে মনে প্রিয়াকে ডেকে বলছে, প্রিয়া আজ আমি সন্ন্যাসের উদ্দেশ্যে বাহির হচ্ছে। প্রিয়া শুনে রাখো, আজ আমার সন্ন্যাসের পেছনে এই জগৎবাসী জানবে, এতে তোমার কৃতিত্ব কিছু কম না। ধীরে ধীরে প্রিয়ার শয্যাকে পরিত্যাগ করে আমার নিমাই আসলেন কোথায়? সচী মায়ের আঙিনার সামনে। এসে মনে মনে মাকে ডেকে বলছে, মা আজ তোমার নিমাই সন্ন্যাসের উদ্দেশ্য বাহির হলো। মা তুমি তোমার নিমাইকে ক্ষমা করে দিও। মা তুমি তোমার নিমাইকে কৃপা করো। মা তোমার নিমাই যেন নিজে হরিনামে কেঁদে এই জগৎবাসীকে যেন কৃষ্ণ নামে কাঁদাতে পারে। তোমার নিমাই যেন নিজে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে এই জগৎজীবকে যেন কৃষ্ণ নামে উদ্ধার করিতে পারে গো। মা তুমি তোমার নিমাইকে কৃপা করো। ভাইয়ের চরণে প্রণাম জানিয়ে মাকে বিদায় জানিয়ে আমার নিমাই জনমের মতো ঘরের বাহির হয়ে গেলে, ওদিকে বিষ্ণুপ্রিয়া ঘুমাতে ঘুমাতে হঠাৎ যেই না আজকে পালঙ্কের উপরে হাতটা রেখেছে, মা চমকে উঠেছে। উঠে দেখে পাশে তার প্রভু নেই, পরে আছে প্রভুর বনফুলের মালা, চরণের নূপুর, সোনার নূপুর পাদুকা। বিষ্ণুপ্রিয়া বুঝতে পারলেন তার স্বামী আর তার কাছে নাই। পরিহিত বনফুলের মালাটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে নয়ন জলে বক্ষ ভাসি বিষ্ণুপ্রিয়া ক্রন্দন করে। মহাজন বলছে, দেখো দেখো প্রভুকে হারা হয়ে বিষ্ণুপ্রিয়ার দশাটা কেমন হয়েছিল। মহাজন আজকে পদাবলিতে কলম রেখে বলছে, দেখো হেথা বিষ্ণুপ্রিয়া চমকি ওঠিয়া আজ পালঙ্কে বুলায়ে হাতি গো, আজ পালঙ্কে আজ পালঙ্কে বুলায়ে হাতি গো, পালঙ্কে বুলায়ে হাতি গো। প্রভু
গেলে প্রভু তুমি কোথায় গেলে বলে প্রভু তুমি কোথায় গেলে বলে প্রভু তুমি কোথায় গেলে এই অভাগিনীকে একা পেলে বলো প্রভু এই কি তোমার মনে ছিল অবাগিনীকে একা পেলে এই কি তোমার মনে ছিল এই অবাগিনীকে একা প্রভু পেলে এই কি তোমার মনে ছিল অবাগিনীকে একা পেলে প্রভু এই কি তোমার মনে ছিল তাই গৌর হরি বলে এই কি তোমার মনে ছিল অবাগিনীকে একা পেলে বলে প্রভু তুমি কোথায় গেলে প্রভুকে হারা হয়ে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদে বিষ্ণুপ্রিয়া। ভেবে দেখো মা, এ জগতে যে রমণী তার স্বামীকে হারা হয়, একমাত্র সেই বুঝতে পারে স্বামীকে হারানোর কতটা বেদনা, কতটা যন্ত্রণা। আর মহাপ্রভুর মতো যার স্বামী, অভাগিনী থাকবে কেমন করে? মনে মনে চিন্তা করছে ঠাকুর, আজ আমার এই দুঃখের কথা আমি কার কাছে যেয়ে বলি? আজ তো আমার মা ছাড়া আমার কাছে কেউ না, কিন্তু মায়ের কাছে যে আমি কোন মুখে বলবো মা তোমার সন্তান আর আমার কাছে না? এই কথাটা আমি মাকে যে কোন মুখে বলবো? কিন্তু ঠাকুর, মা ছাড়া যে এই মুহূর্তে আমার কাছে আর কেউ নাই। বিষ্ণুপ্রিয়া ছুটতে ছুটতে সচি মায়ের দরজার সামনে এসে চিৎকার করে ডাক দিল, মা মা মা, হ্যাঁ একবার তুমি দরজাটা খুলো মা, হ্যাঁ একবার তুমি দরজাটা খুলো। আমার যে সর্বনাশ হয়েছে মা, আমার প্রভুজি আর আমার কাছে নেই মা, আমার প্রভুজি আর আমার কাছে নেই। সচিমা ছুটতে ছুটতে এসে যেই না দরজাটা খুলেছে, দেখে সোনার প্রতিমার মতো বৌমা বিষ্ণুপ্রিয়া ধোলাই গড়াগড়ি খায়। সচিমা চোখেও ভালো দেখে না, এসে বলছে কি বৌমা, তো 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 তুমি কাঁদছো কেন? মা আমরা যে আমার প্রভুকে হারিয়ে ফেলেছি মা, আমার প্রভু যে আর আমাদের কাছে নেই মা। না না বৌমা, এ তুমি কি বলছো? না না না, আমার নিমাই কখনো আমাকে না বলে যেতে পারে না। বৌমা নিশ্চয়ই তুমি ভোরের বেলায় কোনো দুঃস্বপ্ন দেখেছ। মা যদি আমি দুঃস্বপ্ন দেখতাম মা, এ জগতে বুঝি সব থেকে মঙ্গল আজ আমার হতো। মা তোমার যদি বিশ্বাস না হয় তুমি নিজে গিয়ে দেখে এসো। সচিমা চোখেও দেখতে পায় না গো মা। ধীরে ধীরে নিমাইয়ের কক্ষের সামনে এসে মা আমার ডাকছে, নিমাই, ও নিমাই, নিমাই, দেখ দেখ না দেখ নিমাই, ওই পাগলিটা কি বলে নিমাই? বলে ও বলে তুই নাকি ঘরে নাই। নিমাই তুই তো কখনো তোর মাকে না বলে কোথাও যাস না। নিমাই একবার আমাকে মা বলে ডাক না। নিমাই একবার আমাকে মা বলে ডাক না। নিমাই নিমাই বলতে বলতে যেই না সচিমা ঘরের ভেতরে প্রবেশ করল, দেখে পালঙ্কের উপরে নিমাইয়ের বনফুলের মালা, চরণের সোনার নুপুর পাদুকা। মায়ের মন তো মানতে চায় না। বৌমার কাছে এসে বলছে, বৌমা জানো মা, আমার নিমাই তো হরিনাম ভালোবাসে। আমার মন বলছে নিশ্চয়ই নবদ্বীপের পথে পথে কোথাও আমার নিমাই হরিনাম করছে। বৌমা এখনো তো প্রভাত হয়নি, দাও মা আমার হাতে একটা লণ্ঠন জেলে দাও।
আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যেখান থেকে পারি আমার নিভাইকে আমি ফিরিয়ে আনবো। দাও বৌমা, আমার হাতে একটা লণ্ঠন জেলে দাও। বিষ্ণুপ্রিয়া সচী মায়ের হাতে একটা লণ্ঠন জেলে দিল মা। তরিটাকে হাতে নিয়ে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার নবদ্বীপের পথে মা আমার নিমাই নিমাই বলে কেঁদে বেড়াই নদীয়ার পথে পথে। আজকে মহাজন বলছে, দেখো সন্তানকে হারা হয়ে আজকে সচী মায়ের দশাটা কেমন হয়েছে। আজকে বৈষ্ণব মহাজন বলছে, দেখো দেখো আজ তোরিতে যা লায়ে মায়া মারে খুঁজিছে না ইতিওতি। মায়া আমার খুঁজিছেন ইতিওতি। আজ কোন পাইয়া আজ কোন ঠায়ুতে সোনা পাইয়া। আজ কোন সোনা পাইয়া কোন ঠাই সোনা পাইয়া। তোমরা কেউ কি দেখেছ নাকি? বলে তোমরা কি কেউ দেখেছ নাকি? বলো তোমরা কেউ কি দেখেছ নাকি? তোমরা কেউ কি দেখেছ নাকি? বলো আমার নিমাই কোথায় গেছে? তোমরা বলো বলো নদেবাসী। কোথায় গেছে? বলো বলো নদীবাসী। রে আমার নিবাই কোথায় গেছে? তোমরা বলো বলো নদেবাসী। আমার নিবাই কোথায় গেছে? বলো বলো নদেবাসী। আমার নিবাই কোথায় গেছে? বলো তোমরা কেউ কেউ দেখেছ নাকি? নবদ্বীপে তখনও প্রভাত হয়নি গো মা। তখনও নবদ্বীপের পথে পথে আজকে আমার সচিমা কেঁদে বেড়ায়। পথের মধ্যে ঘুরে বেড়াচ্ছি তস্তত কিছু কুকুর। নবদ্বীপের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কিছু বৃক্ষ। সচিমা ছুটতে ছুটতে গিয়ে কুকুরগুলোর কণ্ঠটা জড়িয়ে ধরে বলে, ওরে এই নবদ্বীপে আমি কত জায়গায় নিভাইকে খুঁজলাম, কিন্তু কেউ তো আমাকে আমার নিভাইয়ের সন্ধান দিতে পারে না। তোরা কি একটু কৃপা করে বলতে পারিস আমি কোন পথে গেলে আমার সন্তানকে ফিরে পাবো? আমি কোথায় গেলে আমার নিভাইকে ফিরে পাবো? মনে মনে চিন্তা করছে, আচ্ছা এই নবদ্বীপে আমার নিমাইয়ের প্রাণের অধিক প্রিয় স্থানটি হলো শ্রীবাস অঙ্গ। আচ্ছা আমার নিমাই শ্রীবাস অঙ্গনে থাকলেও থাকতে পারে। ছুটতে ছুটতে এসেছে শ্রীবাস অঙ্গনে, এসে ডাকছে শ্রীবাস, একবার তাড়াতাড়ি দরজাটা খুলো শ্রীবাস, একবার তড় করে দরজাটা খুলো। যেই না বলেছে শ্রীবাস পণ্ডিত ছুটতে ছুটতে এসে দরজাটা খুলে দেখে সম্মুখে আমার সচিমা দাঁড়িয়ে আছে, নয়ন ধারায় বক্ষ ভাসিয়ে কাঁদছে। মা কি হয়েছে তোমার? শ্রীবাস আমার কি হয়েছে পরে শুনবি বাবা,
আগে শুধু আমাকে বল, আমার নিমাই তোর অঙ্গনে এসেছে, শুধু এই কথাটা আমাকে বল। আজ আমি কিচ্ছু জানতে চাই না শিবা, শুধু আমাকে বলে দাও তোমার অঙ্গনে আমার নিমাই আছে। মা, প্রভু তো প্রত্যেক দিনে অঙ্গনে হরিনাম করে, কিন্তু কাল তো প্রভু আসেনি মা। শিবাস, তবে আমার নিমাই যখন তোমার অঙ্গনে নাই, এই নবদ্বীপে আর কোথাও গেলে আমি আমার নিমাইকে ফিরে পাবো না। যে জীবনে আমি আমার নিমাইকে ফিরে পাবো না, সেই জীবন আমি আর রাখবো না। আজ এই সুরধনী গঙ্গায় আমার প্রাণকে আমি বিসর্জন করে দেব। এই বলে সচিমা ছুটতে ছুটতে চলেছে আজকে সুরধনী গঙ্গায় নিজের প্রাণকে বিসর্জন করবে বলে। তা নিমাইকে হারা হয়ে সচিমার দশাটা যেমন হয়েছে গো মা, সারা নবদ্বীপের দশাটাও ঠিক একই রকম হয়েছে। আজকে নবদ্বীপের প্রভুপাদ প্রেম গোপাল গোস্বামী পা তিনি নবদ্বীপের বর্ণন করছেন। মহাপ্রভুকে হারা হয়ে নবদ্বীপের দশাটা কেমন হয়েছে গো মা? কে বলছে? বলছে দেখো দেখো এই সে নদিয়া রয়েছে গো এই সে নদিয়া দীপ আছে শিখা নিভিয়া গো এই সে নদিয়া নিমাইকে হারা হয়ে সারা নবদ্বীপটা আজকে অন্ধকার হয়ে গেল। যেন নবদ্বীপে একটা প্রদীপ আছে, কিন্তু প্রদীপে কোনো আলো নাই। নবদ্বীপের প্রত্যেকটা ভক্ত আছে, ভক্তের দেহ আছে, কিন্তু দেহের ভেতরে তাদের প্রাণটা যেন হারিয়ে গেছে। নিমাইকে হারা হয়ে সারা নবদ্বীপ অন্ধকার হয়ে গেল। সচিমা যেই না সুরধনী গঙ্গায় ঝাঁপ দিতে যাবে, এমন সময় নিতাই চাঁদ এসে হাতটা চেপে ধরলো। মা, এ তুমি কি করছো? আজ তুমি যদি আত্মহত্যা করো, তুমি জানো না আত্মহত্যা করা মহাপাপ? নিতাই, আমি কি জানি না আত্মহত্যা করা মহাপাপ? কিন্তু বলতে পারিস বাবা, এ জগতে এমন কেউ কি আছে যে নিজের মায়ের চোখের জল ঝরিয়ে কখনো কৃষ্ণ ভজনে সুখী হয়েছে?
আজ আমি নিজে কেঁদে নিজের প্রাণকে বিসর্জন করে আমিও দেখতে চাই যে আমার নিমাই আমার মৃত্যুর সংবাদ পেয়েও কেমন ভাবে কৃষ্ণ ভজনে ডুবে থাকতে পারে। তা এই যে আমার সতীমা কাঁদছে গো মা, আজকে মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, মা গো আজ তুমি নিমাই নিমাই বলে তো কাঁদলে হবে না মা, কাঁদালে কাঁদিতে হয় এ কথাটি মিথ্যা নয়। যদি জীবনে কখনো কোনো সাধুগুরু বৈষ্ণবের মনে তুমি আঘাত করো বাবা, যদি জীবনে কখনো কোনো সৎ ব্যক্তির হৃদয়ে আঘাত করে থাকো, দুঃখ দিয়ে থাকো, তাহলে সেই দুঃখ কিন্তু একদিন তোমাকেও বাবা ভোগ করতে হবে। পাপ করলে তার থেকে কখনো মুক্তি নাই বাবা। তাহলে আপনারা বলবেন আমার সতীমা লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে আমি কার মনে দুঃখ দিলাম, বলছে মা তুমি ভুললে তো হবে না মা, এটা তো এই যুগের কথা নয়, এটা হলো ত্রেতা যুগের কথা। তুমি ছিলে মাতা কইকেয়ী, দশরথ নন্দন রামচন্দ্র তাকে তুমি বনবাসে দিয়েছিলে, তুমি ছিলে তার বিমাতা কইকেয়ী, তুমি ভুলে গেলে তো হবে না গো মা। যেদিন আমার দয়াময় রামচন্দ্রের রাজ্যাভিষেক হবে, সারা অযোধ্যাবাসীর মনে আনন্দ ধরে না যে আগামীকাল আমাদের প্রাণের অধিক প্রিয় রাম অযোধ্যার রাজা হবে। প্রত্যেকটা প্রজার মনে দিকে দিকে আনন্দ, তাদের মনে আনন্দ ধরছে না। দেখো মা, আমরা যদিও মনে করি যে কইকেয়ী তার বিমাতা, কিন্তু বিমাতা হলেও সৎমা হলেও সে যেমন তার সন্তান ভরতকে ভালোবাসত, রামকেও কিন্তু ভরতের থেকে অধিক বেশি ভালোবাসত। কাল রাম রাজা হবে বলে মাতা কইকেয়ী তার জন্য আজকে একটা মালা গাচ্ছে সুন্দর করে। কেন? আগামীকালে রাম রাজা হবে, যখন আমার কাছে প্রণাম করতে আসবে আমি আমার গাঁথা মালাটা রামের গলায় পরিয়ে দেব। মনের আনন্দে যখন মালাটা গাচ্ছে মা, ওদিকে কইকেয়ীর ছোটবেলার দাসী ছিল মন্থরা। মন্থরা এসে আজকে কইকেয়ীর কর্ণমূলে কুমন্ত্রণা প্রদান করল। এসে বলছে, হ্যাঁ রে কইকেয়ী, বলি আগামীকাল রাম রাজা হবে, তোর মনে এত কিসের আনন্দ? বলে কেন, আমার আনন্দ হবে না? আগামীকাল যে আমার ছেলে রাম রাজা হবে। হ্যাঁ রে, রাম যদি রাজা হয় তাহলে কৌশল্যা হবে রাজমাতা, আর কৌশল্যা যদি রাজমাতা হয় তাহলে তুই হবি ভিখারিণী। এই যে কুমন্ত্রণা কানে দিয়ে দিয়ে নোমা, রাম যদি রাজা হয় এখন তোমাকে ভালোবাসছে, কৌশল্যা হবে রাজমাতা, যদি তোমাকে বের করে দেয় তখন তুমি কোথায় যাবে? আরে কইকেয়ী, তুই কি রাজমাতা হতে চাস না? কথাটা বলে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। কি বলতে চাই মা সেটা শুনবার জন্য মন্থরা কথাটা বলে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। বলে হ্যাঁ রে, তোর মনে কি রাজমাতা হওয়ার বাসনা নেই? খানিকক্ষণ পরে কইকেয়ী বলছে, হ্যাঁ বাসনা তো আমার আছে। আচ্ছা আমাকে কি করতে হবে? বলে বেশি কিছু না, তুই রাজা দশরথকে দুইবার প্রাণে বাঁচিয়েছিস, সে তোকে দুটো বর দিতে চেয়েছিল কিন্তু তখন তুই নিসনি, তাই আজ সেই সময় হয়েছে বর দুটো চেয়ে নেওয়া। বলছে তাহলে কি বর চাইব? দেখো বাবা কেমন করে কানে বিষ ঢোকাচ্ছে। বলছে শোন, বর চাইবি যে প্রথম বরে চাইবি যে আগামীকাল রাম রাজা হবে না, রাজা হবে তোর ছেলে ভরত। আর দ্বিতীয়বারে চাইবি যে রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। যেই কথাটা বলেছে কইকেয়ীর মনটা কেঁপে উঠেছে। না, এই কথাটা আমি কখনো বলতে পারবো না। হ্যাঁ রে মন্থরা, আমি আগাগোড়াই দেখেছি তুই আমার রামের ভালো সহ্য করতে পারিস। ছোট থেকে আমার রামের কোনো ভালো হলে তোর গাত্রদাহ করে, তোর গা জ্বলে যায়। হ্যাঁ রে, আমার রাম তোর কি ক্ষতি করেছে? কেন তোর রামের প্রতি এত হিংসা?
বলে শোনো কৈকেয়ী, আমি হলাম তোমার ছোটবেলার দাসী। তোমার পিতা কেকই রাজা আমাকে মোটা মাইনা দিয়ে তোমাকে দাসী করে রেখেছে, তাই আমি তোমার দাসীবৃত্তি করছি। তোমার স্বামী দশরথ মোটা মাইনা দিয়ে আমাকে তোমার দাসী করে রেখেছে, আমি তাই তোমার দাসীবৃত্তি করছি। কাল যখন কৌশল্যা টাকা দেবে, আমি কৌশল্যার দাসীবৃত্তি করব। আমি দাসীবৃত্তি করাই হলো আমার কাজ। কিন্তু তুমি কোনো দাসী নও, তুমি হলো কেকই রাজার কন্যা কৈকেয়ী। তাহলে তুমি যখন দাসী হবে তোমার কি ভালো লাগবে? শুনে রাখো, আমি যে কথাটা বলছি সেটা মেনে নাও। আজকে কৈকেয়ী মনে মনে চিন্তা করছে, দেখো আজ এই কথাটা আমাকে বলতেই হবে। আজ আমি নিজে আমার বদন থেকে কথাটা বলে জগৎবাসীকে জানিয়ে দেব, গো তোমরা কেউ আমার জন্য অর্থের লোভে, বিষয় সম্পত্তির লোভে কখনো তোমরা ভগবানকে দূরে সরিয়ে দিও না। নিতাই গৌর হরি বল। আমি আজ যেমন রাজমাতা হওয়ার লোভে আজ আমার রামকে আমি বনবাসে পাঠিয়ে দিচ্ছি। তোমরা যেন কেউ আমার মতো ভুল করো না। তোমরা যেন কখনো বিষয় সম্পদে ডুবে গিয়ে তোমরা যেন কখনো ভগবানকে ভুলে যেও না। তোমরা যেন কখনো ভগবানের থেকে দূরে সরে এসো না। আজ আমি নিজে আমার মধ্যে থেকে জগৎবাসীকে শিখিয়ে দেব। নিতাই গৌর হরি বল, হরি বল। তা মায়েরা, আজকে কৈকেয়ী কি করলো মা? একটা গোসা ঘরে যে দরজা দিয়ে আলো বন্ধ করে বসে থাকলো। ওদিকে রাজা দশরথ দেখছে তার দুই রানী রয়েছে, কিন্তু তার প্রাণের অধিক প্রিয় রানী কৈকেয়ী সেখানে উপস্থিত নয়। রাজা দশরথ খুঁজতে খুঁজতে আজকে অভিমান কক্ষে এসে দেখছে আজকে রাজ অর্থাৎ তার রানী কৈকেয়ী বসে বসে ক্রন্দন করছে। দশরথ এসে বলছে, কি কৈকেয়ী, আজ আমার সারা রাজ্যবাসীর মনে আনন্দ, কিন্তু তোমার চোখে কেন যাও? মহারাজ, আমি একবার নয় দুইবার আপনাকে প্রাণে বাঁচিয়েছি। আপনি তখন আমাকে দুটো বর দিতে চেয়েছিলেন, কিন্তু আমি সেটা চাইনি। আজ সময় এসেছে বর দুটো আপনার কাছ থেকে চেয়ে নেওয়া। এ তো বড় আনন্দের কথা। আমি নিজে তোমাকে দিতে চেয়েছি, তখন তুমি নেওনি, আজ তুমি চেয়ে নেবে, এ তো বড় আনন্দের কথা। কাল আমার ছেলে রাম রাজা হবে, আজ আমার কাছে যে যা চাইবে আমি তাই দেব। বলো কি চা? মহারাজ, আগে তিসত্ব অঙ্গীকার করুন, বলুন আমি যা চাইব আপনি আমাকে দেবেন, দেবেন, দেবেন। কৈকেয়ী শুনে রাখো, रघुकुल रीति सदा चली आई, प्राण चली जाई तब बचन न जाई। আমাদের রঘুবংশের রীতি হলো যে আমাদের প্রাণ চলে যাবে, প্রাণ থাকতেও আমাদের বচন কখনো দুই হবে না। যাকে যে কথা দেব প্রাণ থাকতে আমরা সেটা রক্ষা করবার চেষ্টা করব। বলো কি চাও? বেশ মহারাজ, তাহলে আমার প্রথম বর হলো যে আগামীকাল রাম রাজা হবে না, রাজা হবে আমার ছেলে ভরত। কথাটা শুনবা মাত্রই মহারাজ একটু চমকে উঠলেন। কৈকেয়ী, তোমার কাছ থেকে এটা কখনো আশা করি না। রাম যেমন আমার সন্তান, ভরত আমারই ছেলে। রাম রাজা হলেও আমার যেমন আনন্দ, ভরত রাজা হলেও আমার মনে একই আনন্দ। বেশ, তুমি যখন চাইছো তাহলে কালকে আমার ছেলে ভরত রাজা হবে। বলো দ্বিতীয় বর কি চাও? দ্বিতীয় বরটি হলো যে আগামীকাল রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। দেখো মায়েরা, এই বরটা চাওয়ার ঠিক আগের রাত্রিতে দয়াময় রামচন্দ্র তার মায়ের কাছে এসেছিল, মানে মাতা কৈকেয়ীর কাছে। মায়ের চরণে প্রণাম জানিয়ে বলেছিল, মা আজ তোমার ছেলে রাম তোমার কাছে একটি জিনিস চাইবে, তুমি দেবে। বলো রাম কি চাও?
মাগো, কাল আমার পিতা রাজা দশরথ আমাকে এই রাজ্যের রাজা করতে চলেছে। মাগো, এই রাজ্যের রাজা হতে আমার মনে কোনো বাসনা না। তুমি যদি আমার একটা কথা রাখো মা, আগামীকাল তুমি যদি আমাকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দাও, তাহলে আমার বড় ভালো হয়। সঙ্গে সঙ্গে কইকেয়ী সেই রামকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। রাম, এ তুই কি বলছিস? আগামীকাল তুই রাজা হবি, আমাদের রাজ্যবাসীর মনে আনন্দ, আর তুই চাইছিস বনে চলে যেতে? হ্যাঁ মা, মাগো, আমি যদি বনে না যাই, তাহলে আমার জন্য এক ভক্ত যে বহুদিন ধরে পথ চেয়ে অপেক্ষা করে বসে আছে। আমি যদি বনে না যাই গো মা, তাহলে অহল্যা যে পাশানি থেকে উদ্ধার হবে না। আমি যদি বনে না যাই, তাহলে গোহক চণ্ডাল আমার মিত্র হবে না। আমি যদি বনে না যাই, তাহলে হনুমান আমার সঙ্গে বন্ধুত্ব করতে পারবে না। মাগো, আমি যদি বনে না যাই, ওই সবরই যে আমার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করে বসে আছে, কবে তার প্রভু রামচন্দ্র তার কাছে আসবে? মা, আমি যদি না যাই, তাহলে তার মনোবাঞ্ছা আমি পূরণ করতে পারবো না। মা, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য আমাকে তুমি বনবাসে পাঠিয়ে দিও মা। মাতা কইকেয়ী বলে বলে চিন্তা করছে না, আজ আমি যদি তোকে বনবাসে পাঠাই, জগৎবাসী সবাই আমাকে বিমাতা বলে কত কটু বাক্য বলবে। আমি সব সহ্য করে নেব না, কিন্তু আমি যে জানি তুই যে হলি এই ভবপারের কান্ডারির মালিক, তাই তুই আমাকে কথা দে। আজ আমি তোর জন্য সব করতে পারি না, আমি লোকের কাছে যুগ যুগ ধরে কটু বাক্য সহ্য করতে পারি, কিন্তু তুই আমাকে কথা দে, যেদিন আমার শেষের সময় আসবে, কথা দে রাম। রাম, আমাকে এই পথের কাঙাল, তুই আমাকে এই ভবপারের তরি পার করে দিবি, কথা দে, কথা দে রাম। সেই দিন শেষের দিনে তুই আমাকে এই ভব নদী পার করে দিবি, কথা দে। আজকে রামচন্দ্রের কাছে জড়িয়ে ধরে বুকের মধ্যে নিয়ে বলছে, রাম, কথা দে আমায় শেষের দিনে পারে করে করে দিবি। ওরে শেষের দিনে তুই পার করে করে দিবি, যেদিন এই দেহ ছেড়ে আমায় যেতে হবে, আমায় শেষের দিনে পার করে করে দিয়ে আমার এই দেহ দেহ ছেড়ে যেতে হবে, আমায় শেষে দিনে
পার করে দিবি। তাই রামের কথা রক্ষা করবার জন্য মাতা কইকেয়ী যেই না দশরথের কাছে কথাটা বললেন যে রামচন্দ্রকে 14 বছরের বনবাসে যেতে হবে, কথাটা শুনবা মাত্রই আজকে বর দিয়ে রাজা দশরথ অচৈতন্য হয়ে পড়লেন। ওদিকে রাজমাতা কৌশল্যা আগামীকাল রাম রাজা হবে বলে মনের আনন্দে সন্ধ্যাবেলায় মঙ্গল প্রদীপ জেলে নিয়ে রামের আরতি করবে বলে যেই না আসতে গেছে, পায়ে হোঁচট লেগে মায়ের হাত থেকে প্রদীপটা পড়ে নিভে গেল। যেই না প্রদীপটা পড়ে নিভে গেল, মাতা কৌশল্যা মনে মনে চিন্তা করছে, কি মঙ্গল প্রদীপটা নিভে গেল কেন? আমার আমার রামের কি কোনো অমঙ্গল হতে চলেছে? ছুটে এসে যেই না দেখলে আজকে দাঁড়ালো মা, ঘরের ভেতরে এসে দেখলো রাজা দশরথ মাটিতে পড়ে আছে, পাশে তার পুত্র রাম আজকে রাজবসনকে পরিত্যাগ করে ছিন্ন মলিন বসন করে দাঁড়িয়ে আছে। একই রাম, তোমার এই অবস্থা কেন? তোমার পিতা মাটিতে পড়ে আছে কেন? কি হয়েছে আমায় বলো। মা শুনে রাখো মা, আগামীকাল আমি রাজা হব না, রাজা হবে আমার ভাই ভরত। মাতা কৌশল্যা বলছে এটা আনন্দের কথা। সোনারা, তুমিও যেমন আমার সন্তান, ভরত আমারই সন্তান। তুমি রাজা হলে আমার মনে যেমন আনন্দ, ভরত রাজা হলেও মনে আনন্দ। কিন্তু এটা কোনো কথা নয়। আর কি হয়েছে আমাকে বলো। তোমার পিতা তো এমন করে পড়ে থাকার কথা নয়, আমায় খুলে বলো বাবা। মা, আগামীকাল আমাকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। কেন তুমি বনবাসে যাবে? মা, মাতা কইকেই যে পিতার কাছ থেকে বর চেয়েছে, আমাকে যে মায়ের কথা রক্ষা করতেই হবে। মাগো, আমাকে যে যেতেই হবে। যেই না বলেছে সঙ্গে সঙ্গে আজকে কৌশল্যা ছুটে গিয়ে কইকেইকে জড়িয়ে ধরল। কইকেই, তুই কি বর চাইলি বল? আজ এক মা হয়ে এক মায়ের কাছ থেকে তার সন্তানকে দূরে সরিয়ে দিবি না? এই বর তুই ফিরিয়ে নে বল, এই বর তুই ফিরিয়ে নে। আমি যেমন রামকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না, আমার রামকে তুই আমার কাছে ফিরিয়ে দে। আমি তোর কাছে কিচ্ছু চাই না, তোর ছেলে ভরত রাজা হোক, আমার মনে কোনো দুঃখ নাই, কিন্তু আমার রামকে আমার কাছে ফিরিয়ে দে। আমার রামকে তুই বনবাসে যেতে দিস না রে। এক মাকে তার সন্তান হারা করে দিস না রে। আমার রামকে আমার কাছে ফিরিয়ে দে, আমার কাছে ফিরিয়ে দে। কোনো কথাই শুনলো না মা। দয়াময় রামচন্দ্র লক্ষ্মণ সীতাকে সঙ্গে নিয়ে বনবাসে চলে গেল। মাতা কৌশল্যা অভিমানে কবে ছুটে এসে কইকেইকে ডেকে বলছে, শোন কইকেই, আমি কত করে তোকে বললাম আমার রামকে তুই বনবাসে যেতে দিস না, কিন্তু আজ এক মায়ের কাছ থেকে তুই তার সন্তানকে সরিয়ে নিলি 14 বছরের জন্য। আজ 14 বছরের জন্য তুই আমাকে সন্তান হারা করে দিলি। শোনেরা, আর 14 বছরের জন্য যেমন এক মায়ের কাছ থেকে তার সন্তানকে সরিয়ে নিলি, এক মা হয়ে আমি তোকে অভিশাপ করছি, সন্তানকে হারা হয়ে আজ যেমন আমাকে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদতে হচ্ছে, আগামী 3 জনম তোকেও আমার মতো সন্তান হারা হয়ে নয়ন জলে কাঁদতে হবে। নিতাই গৌর হরি বল। 3 জনম তোমাকে সন্তান হারা হয়ে কাঁদতে হবে। আমি তোমাকে অভিশাপ করলাম। এই যে অভিশাপ দিয়ে দিল বাবা, এই অভিশাপের জন্য মাতা কইকেয়ী প্রথম জন্ম হলো দেবকী, অষ্টম গর্ভের সন্তান হলো কৃষ্ণ। 8টি সন্তানকে জন্ম দিল বটে মা, কিন্তু সন্তান সুখ কোনোদিনও অনুভব করতে পারে না।
স্বয়ং গোবিন্দ যার গর্ভে এসেছিল, গোবিন্দকে কাছে পেয়েও সন্তান সুখ পেল না, কাঁদতে কাঁদতে তার জনম চলে গেল। জন্ম দিল দেবকী, কিন্তু পালিত হলো কার ঘরে? যশোদার ঘরে। তাহলে প্রথম জন্ম কাঁদল দেবকী হয়ে, দ্বিতীয় জন্ম কি? উড়িষ্যায় গুন্ডিচা রূপে তার দ্বিতীয় জন্ম হয়েছিল। একসঙ্গে একই রাত্রে 18টি পুত্র তার একই সঙ্গে মারা গেছিল। আর সেই 18টি পুত্র আজ উড়িষ্যায় 18টি নালা হয়ে বইছে মা। সেই 18 নালা হয়ে একই সন্তান একই রাত্রে 18টি সন্তানকে হারিয়ে ফেলেছিল মাতা গুন্ডিচা। তাহলে দ্বিতীয় জন্ম কাঁদতে হলো মাতা গুন্ডিচা রূপে, আর তৃতীয় জন্ম তোকে কাঁদতে হবে শচী রূপে। তোর নাম হবে শচী মাতা। আর এই নবদ্বীপে তুই তোর সন্তানকে পাবি বটে, কিন্তু কাছে পেয়েও তোর প্রথম সন্তান হবে বিশ্বরূপ। সেও সন্ন্যাস নিয়ে চলে যাবে। একে একে তোর প্রাণের অষ্টম গর্ভে আসবে তোর নিমাই। সেই নিমাইও একদিন তোকে ছেড়ে সন্ন্যাসী হয়ে চলে যাবে। আর সেই নিমাই যখন হরিনামের দ্বারা জগৎবাসীকে উদ্ধার করবে, আর সেই হরিনাম যেদিন তোর কর্ণমূলে যাবে, আর ওই হরিনাম শ্রবণ করে যেদিন নয়ন জলে বক্ষ ভাসিয়ে তুই কানবি, শচী থেকে তোর দেহ হবে সূচি। আর সেই দিন এই অভিশাপ থেকে তোর মুক্তি ঘটবে। নিতাই গৌর হরি বল। তাহলে 3 জনম সেই কৌশল্যার অভিশাপে তাকে কাঁদতে হয়েছিল মা। আর এই তৃতীয় জনম অর্থাৎ নবদ্বীপে হলো আমার শচী মাতা। তাই নিমাইকে হারা হয়ে আজ আমার শচী মাতা কাঁদছে সেই ত্রেতা যুগের অভিশাপের জন্য। তাই মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছো, মা আজ তুমি ভুলে গেলে কি হবে? কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটি মিথ্যে নয়। তুমি যেমন কাঁদিয়েছিলে তার জন্য তোমাকে এখনো কাঁদতে হচ্ছে। তা আজ নিমাইকে হারা হয়ে যখন শচীমা কাঁদছে, নিতাই চাঁদ মায়ের কাছে এসে বলছে, মা আমি তোমাকে কথা দিলাম, আমি যেমন করে পারি নিমাইকে আমি তোমার কাছে ফিরিয়ে আনবো। কিন্তু হ্যাঁ রে নিতাই, আমি কি জানি না একবার যে সন্ন্যাসী হয়ে যায় সংসারে কখনো ফিরতে পারে না। মা গো, নিমাই যদি সন্ন্যাসী হয় আমি কথা দিলাম তাকে শান্তিপুরে ফিরিয়ে আনবো। আর নিমাই যদি সন্ন্যাসী না হয় আমি তাকে নবদ্বীপে তোমার কাছে ফিরিয়ে দেব। এই বলে চন্দ্রশেখর আচার্য মুরারি গুপ্ত 2 জনকে সঙ্গে নিয়ে আমার নিতাই চাঁদ আসলেন কোথায়? কেশব ভারতীর আশ্রমে। এসে বলছে, গুরুদেব গুরুদেব আমার নিমাই এসেছিল গুরুদেব। হ্যাঁ গো নিতাই, যদি আর কিছুক্ষণ পূর্বে আসতে তোমার নিমাই এই কিছুক্ষণ আগে সন্ন্যাস মন্ত্র দীক্ষা নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করেছে। যেই না বলেছে সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ আমার মুরারিকে ডেকে বলছে, মুরারি যাও নবদ্বীপে যে আমার মাকে সংবাদ দাও আমি যত তাড়াতাড়ি পারি নিমাইকে নিয়ে শান্তিপুরে আসছি। চন্দ্রশেখর আচার্যকে ডেকে বলল, আচার্য রত্ন আপনি যে শান্তিপুরে অদ্বৈত আচার্যকে বলবে সে যেন দৌড় কৌপিন বহির্বাস নিয়ে সুরধনী গঙ্গার উপরে নৌকার উপরে আমাদের 2 ভাইয়ের আসার জন্য অপেক্ষা করে থাকে। এই বলে 2 জনকে 2 দিকে পাঠিয়ে আমার নিত্যানন্দ প্রভু ছুটে যাচ্ছেন কোথায়? নিমাইয়ের সন্ধান। তার সন্ন্যাস নেবার পর আমার প্রভুর নাম হলো কি গো মা? নবদ্বীপে নাম ছিল নিমাই, সন্ন্যাসের পর নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সন্ন্যাস নেওয়ার পর বৃন্দাবনের উদ্দেশ্যে আমার প্রভু ছুটে যাচ্ছে, আর প্রভুর পাছু পাছু যাচ্ছে অগণিত ভক্ত। প্রভাতকালে গাইতে গাইতে আসছে, কি বলছে? আগে যাচ্ছে আমার মহাপ্রভু আর পেছনে যাচ্ছে অগণিত ভক্ত। কেমন ভাবে যাচ্ছে? মন লাগুরে মন লাগুরে মন লাগো রে
তোহারি চরণে মন লাগরে তাই গৌর হরি লাগরে আরে তোহারি চরণে মন লাগরে তোহারি চরণে মন লাগরে আরে তোহারি চরণে মন লাগরে তোহারি চরণে মন লাগরে তোহারি চরণে মন লাগরে মন লাগরে গৌর চরণে মনকে সমর্পণ করে দিয়ে ভক্তবৃন্দকে সঙ্গে লয়ে আজ আমার মহাপ্রভু প্রভাত কালে ছুটে যাচ্ছে। ভক্তগণ আমার মহাপ্রভুর সঙ্গে ছুটছে প্রভাত কালে, বদনে গৌর নাম গাইতে গাইতে যাচ্ছে। কি বলছে? প্রভাত কালে বলছে ভজ গৌরঙ্গ। কি গো মায়েরা, এই নাম জানো তোমরা? দেখি যারা যারা জানো না একটু উলুধ্বনি করো দেখি। কি বললাম মা? আচ্ছা আচ্ছা, ভাবের ঘরে হয়ে গেছে। ও ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এবার যারা জানো তারা উলুধ্বনি করো দেখি। নিতাই গৌর হরি বল। বাহ বাহ বাহ, খুব ভালো। এবার একটু বাহু তোলো দেখি। কি মায়েরা, ভালো লাগছে তো? হরিনাম ভালো লাগছে? বাহ, হাত তোলো একসঙ্গে দেখি। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ সবাই মিলে হাত তুলে। যে জনা গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো আর কে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। বলো আচ্ছা, এখানের পাড়ায় কি মায়েদের ঝগড়া হয় না? ঝগড়া হয়? আমাদের ওদিকে তো হয়, আমরা জানি। এদিকে হয় মায়েরা? ঝগড়া হলে কেমন জোরে জোরে ঝগড়া করে গো? হ্যাঁ, মাথায় একবার শক্ত করে কাপড় বেঁধে নিয়ে ঝগড়া, তাই না মায়েরা? হ্যাঁ, হরি বল হরি বল। তা ঝগড়া যেমন কাউকে বলতে হয় না, একটু জোরে জোরে করো, বলতে হয়। হ্যাঁ, তাহলে হরি নামের বেলায় বলতে হচ্ছে কেন গো? দেখি হাত তোলে জোরে জোরে, যার গলায় যত জোর আছে একসঙ্গে বলো। ভজ গৌরঙ্গ। আহা, ভজ গৌরঙ্গ হরি বল। বাহ, আহা
একবার দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে, একবার দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে, সে জন আমার হয় আমি হই তার রে। বলো হরি বল হরি বল। আমারই হয় আমি হই তার গো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। আজকে ভক্তবৃন্দকে নিয়ে আমার প্রভু আসলেন কোথায়? রাঢ় দেশে। রাঢ় দেশ বোঝো মাইরা? বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, তিনটি জেলাকে নিয়ে বলা হয় রাঢ় দেশ। তোমরা কেউ তারাপীঠে গেছো? কে গেছো তারাপীঠ এখান থেকে? বাহ, তাহলে তারাপীঠের ওদিককার মাটি কেমন মা? আমাদের এখানকার মতো লাল মাটি, তাই না? নুড়ি কাকর মাটি। তা সেই রাঢ় দেশে আমার প্রভু যখন আসলেন, কারণ মুখে হরি নাম শুনতে না পেয়ে রাঢ় দেশের মাটিতে আমার প্রভু ধুলায় গড়াগড়ি যাচ্ছে। আর যখন সেই রাঢ় দেশের মাটিতে গড়াগড়ি যাচ্ছে, সেই নুড়ি কাকর প্রভুর অঙ্গে লেগে প্রভুর অঙ্গ থেকে রক্তধারা রাঢ় দেশের মাটিতে পড়ল। আর যেই পড়লে সঙ্গে সঙ্গে রাঢ় দেশের সৃষ্টি হলো ভক্তি রাজ্যে। ছোট্ট ছোট্ট রাখাল ভালো মাঠে খেলতে এসে বলছে আয়। কারোর নাম ক্যাবলা, কারোর নাম পটলা, কারোর নাম বীরবীরে, কারোর নাম নিধিরাম, এরকম সব নাম। ক্যাবলা পটলাকে ডেকে বলছে আয় পটলা, হ্যাঁ এই বল কি যে আজকে কি খেলা খেলবি? হ্যাঁ লুকোচুরি। লুকোচুরি খেলবো। লুকোচুরি? ও আই তুই কি খেলবি? আমি গুলি খেলবো। গুলি। গুলি? আই তুই কি খেলবি? কানামাছি। শোন, আজকে বলি লুকোচুরিও হবে না, কানামাছিও হবে না, হ্যাঁ আজকে একটা নতুন খেলা খেলবো। পটলা বলছে জানিস আমার দাদু না কিছুদিন আগে না লগদ্বীপে গিয়েছিল জানিস? হ্যাঁ লগদ্বীপ গেছো মাইনা? লগদ্বীপ কথাটা কি হবে, লগদ্বীপ না নবদ্বীপ? হ্যাঁ মানে ছোট ছোট ছেলে মেয়ে তো মুখের ভাষা পরিষ্কার হয়নি, তা নবদ্বীপকে বলছে লগদ্বীপ। বলে জানিস ও লগদ্বীপে না একটা সোনার মানুষ আছে। সোনার আবার মানুষ হয় নাকি? আরে না, সোনার মানুষ না, সোনার মতো গায়ের রং। এই জানিস ওই সোনার মানুষটা না হরি নামের খেলা করে। আজকে আমরা মাঠের মধ্যে হরি নামের খেলা খেলবো। বলছে হ্যাঁ রে, হরি নামের খেলা খেলতে গেলে খোল লাগবে, করতাল লাগবে। তে মাঠের মাঝখানে খোল করতাল কোথায় পাবি? বলছে হ্যাঁ রে, আমার দাদু এটাও বলেছে আমাদের সবার কাছে খোল করতাল আছে। দেখবি কথা কি গো মায়েরা, একটু দেখাও দেখি খোল করতাল কোথায় আছে গো। বাহ বাবা বাবা, সবাই জানো দেখছি। খোল কই খোল? এই যে খোল, দেহ খোল। দেহ খোল, তাই না? এই খোল যদি তুমি মনে করো যে আমি বাজাবো তাহলে বাজবে, তাই তো? দেখো আজ তোমরা মনে করেছো যে এই দেহ খোলটা আমি গোবিন্দ সেবায় লাগাবো, ওই জন্য ঘরের সব কিছু ভুলে এখানে এসে বসে আছো। আবার যারা মনে করছে এই খোলটা দিয়ে টিভি সিরিয়াল দেখবো, তারা দেখো ঠিক সেখানেই বসে আছে, কি তাই তো? হরে বল। তাহলে যে যেমন ভাবে খোল কাজে লাগাবে তার খোল তেমন ভাবেই কাজে লাগবে, তাই তো? আর করতাল কোথায়? বাহ, তাহলে খোল করতাল আছে তো? হ্যাঁ করতাল মানে কি? কর মানে কি? এই যে কর, করে করে তাল দিলে কি হয়? করতাল, তাই তো? তাহলে খোল করতাল আছে সবার কাছে? তাহলে আসো আমরা একটু খোল করতাল বাজিয়ে একসঙ্গে আমরা একটু হরি নাম গাইবো। হ্যাঁ বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরি বল হরি বল। হরে হরে। তাহলে আজকে খোল করতাল বাজিয়ে যেই না মাঠের মধ্যে হরি নাম করছে, আর ওদিকে জয় রাধে। দেখো মা, আজকে যে এত সুন্দর হরিবাসরের আয়োজন করেছে আমার কমিটির সকল ভক্ত বাবারা মিলে, ভাইরা মিলে, তা এত সুন্দর হরিবাসর ভক্তের দান ছাড়া কখনোই সম্ভব নয়। একাধারে ভক্ত সেবা আর একদিকে ভগবানের সেবা। গোবিন্দ সেবা না হলে ভক্ত সাহায্য ছাড়া কোনো কিছু সম্ভব নয়। তা আমার কমিটির ভক্ত বাবারা তাদের ভিক্ষার আচ্ছা আচ্ছা ওখানে কমিটির একটা ডোনের বাক্স রেখেছে, প্রণামী বাক্স। আপনাদের যার যতটুকু সামর্থ্য আপনারা গৌর গোবিন্দ সেবার জন্য দুহাত ভরে ওখানে দান করবেন। কারণ শাস্ত্রে বলছে মাগো, আমার গোবিন্দ নিজ মুখে বললেন, ভক্ত যদি কভু মনে অনু করে দান, সেই অনু মোর কাছে পর্বত সমান। গোবিন্দ সেবায় তুমি যতটাই দান করো না কেন, গোবিন্দ তাকে আবার দ্বিগুণ করে ফিরিয়ে দেয়। গোবিন্দ সেবায় সবসময় দান করতে হয়। কেন? আমার গোবিন্দে যখন কনিষ্ঠ অঙ্গুলি কেটে গিয়েছিল, দ্রৌপদী কোনো কথা চিন্তা না করে নিজের নতুন বস্ত্র ছিঁড়ে ভগবানের আঙুল বেঁধে দিয়েছিল। একটু সামান্য বস্ত্রের বিনিময়ে গোবিন্দের অঙ্গুলি বন্ধন করেছিল বলে ভরা রাজসভার মাঝে কোটি কোটি সহস্রগুণ বস্ত্র দিয়ে আমার ভগবান ভক্তের লজ্জা নিবারণ করেছিলেন। তাই গোবিন্দ সেবায় যতই দান করা যায় মা, ততই মঙ্গল। সারা জীবন তো অর্থ শুধু দুহাত ভরে উপার্জন করে গেলাম, কিন্তু সেই অর্থ যদি পরমার্থিব সেবায় না লাগে, যদি ভক্ত সেবায় না লাগে, গোবিন্দ সেবায় না লাগে, তাহলে সেই অর্থ উপার্জন করা বৃথা। কারণ টাকা পয়সা কিছুই সঙ্গে নিয়ে যাব না মা, কিন্তু যেটুকু দান করে যাবে তোমার দেওয়া দান, সেটাই একমাত্র আমার গোবিন্দ সেবায় লাগবে, ভক্ত সেবায় লাগবে। তাই যার যতটুকু সামর্থ্য দুহাত ভরে আমার ভগবান সেবা, ভক্ত সেবার জন্য তোমরা দান করো। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। জয় রাধে জয় রাধে। আর ওদিকে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। যারা মনে করবেন যে এখন প্রসাদ পাবেন তারা পেয়ে আসুন, আর যারা মনে করবেন না কীর্তনের শেষেই প্রসাদ পাবো, তারা এই গোবিন্দ লীলাকে আস্বাদন করেই তারপরে লীলার শেষে আপনারা প্রসাদ নেবেন। আর প্রসাদ না নিয়ে কেউ যাবেন না, এবং লীলার শেষে লুট দেওয়া হবে। যদিও বুঝতে পারছি মা একটু রাত হয়েছে, তবুও একটা দিনেরই ব্যাপার। দেখো কাল কয়জন আমরা থাকবো সেটা কেউ বলতে পারি না মা। আজ ভগবান যখন কৃপা করেছে যে তার কথা এখানে বসে শ্রবণ করব, তিনি চেয়েছে বলে আজ এখানে বসতে পেরেছি, তাই তো মা? ভগবান না চাইলে তো আর আসতে পারতাম না। তাহলে আজ একটা দিন একটু মন দিয়ে তার কথা শ্রবণ করে, তার প্রসাদ পেয়ে তারপর আমরা যে যার ঘরে আবার ফিরে যাব। নিতাই গৌর হরি বল। বেশি দেরি করব না, যথাযথ সময় আমরা লীলাকে শেষ করব, এবং তারপরে লুট দেওয়া হবে। আপনারা লুটের প্রসাদ নেবেন, অন্ন প্রসাদ নেবেন, নিয়ে যে যার ঘরে যাবে। জয় রাধা। তা আজকে আমার মহাপ্রভু যেই না হরিনাম শুনতে পেল, বালকদের কাছে বাধা পড়ে গেল। আর ওদিকে পেছন পেছন আসছেন আমার নিতাই চাঁদ, এসে দেখছে ভাই আমার বাধা পড়েছে। চিন্তা করছে তাহলে এখান থেকেই নিমাইকে আমার ঘরে ফিরিয়ে নিয়ে যেতে হবে। একটা গাছের আড়ালে দাঁড়িয়ে আজ আমার নিত্যানন্দ প্রভু ইশারা করে বালকদেরকে ডাক দিয়েছে। আর যেই ডেকেছে ছোট্ট ছোট ছেলে মেয়ে, তো ক্যাবলাকে ডেকে বলছে, আই ক্যাবলা, এই বলছি কি শোন, ওই মানুষটা তখন থেকে আমাদেরকে ইশারা করে ডাকছে। হ্যাঁ বলি একবার যে দেখে আয় না কি বলতে চাই। ক্যাবলা বলে, শোনো, নাম ক্যাবলা হতে পারে বুঝেছো, হ্যাঁ, কিন্তু বুদ্ধিতে আমি মোটেও ক্যাবলা নই। হ্যাঁ আমি যাই আর আমাকে ধরে নিয়ে চলে যা, আমার বাবা মা কাঁদবে না? হ্যাঁ আমি বাবা যেতে পারবো না, তুমি যাও। ও তুমিও যাবে না? পটলা বলছে আমিও যাব না, বিড়বিড়ে বলছে আমিও যাব না। এখন কেউ আর যেতে চায় না মা। দলের ভেতর একজন ছিল যার নাম হলো নিধিরাম। হ্যাঁ
আর কথায় বলে ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার সর্দার, মানে ভেতরে ভয় করছে মা কিন্তু বাইরে সর্দারি পন। এসে বাজার, হ্যাঁ সব একেবারে ভীতু, তোদের কাউকে যেতে হবে না, আমি যাব, আমি হ্যাঁ যাব, যাই। বলে একটা কাজ কর, ওই তোদের কোমরে গামছাগুলো আছে না, গামছাগুলো খুলে আমাকে দে। সবার কোমরের গামছাগুলো খুলে ফেলেছে মা। খুলে কি করেছে, একটা গামছার সঙ্গে আর একটা গামছা ভালো করে গিট দিয়েছে। গিট দিতে দিতে কি তৈরি হয়েছে, লম্বা দড়ি তৈরি করে নিয়েছে। নিয়ে কি করলো, আজকে নিধিরাম কি করেছে, সেই দড়ির একটা কোনা নিজের কোমরে শক্ত করে বেঁধেছে। বেঁধে বলছে শোন, বলি যখন দেখবি যে আমাকে ঠাকুর ওই ঝোলার মধ্যে ভরছে, বুঝেছি, যখন দেখবি আমাকে ঝোলায় ভরছে, হ্যাঁ সঙ্গে সঙ্গে ধরে দিবি টান। দেখেছো মায়েরা, আমি এখন টানতে বললাম, কখন বললাম? হ্যাঁ হ্যাঁ, ঝোলায় ভরবে তারপর টানবি। হ্যাঁ মায়েরা বুঝে গেল, তুমি বুঝতে পারলে না? ঝোলা যখন ভরবে তখন টান দিব। ও মা, এতক্ষণ পরে বুদ্ধি এসেছে মাথায়, বুঝেছো? কেমন ক্যাবলার ক্যাবলা। আর হ্যাঁ হ্যাঁ, নামটা এমনি এমনি রাখেনি বাবা মা, একদম নাম রাখা সার্থক। শোন, ঝোলায় ভরবে তারপর টান দিবি, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ, বলছে তাহলে আমি যাই।